খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার সোনারাঙ্গা মোড়ে যানজটের এ চিত্র নিত্যদিনের। সড়কের ওপর এলোমেলোভাবে পরিবহন রেখে যাত্রী ওঠানামার চিত্র স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। ১৯৮৫ সালে ১২ একর জায়গার ওপর খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সোনারাঙ্গার এই বাস টার্মিনাল নির্মাণ করে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবথেকে বড় টার্মিনাল। তবে দীর্ঘদিনেও এখানে হয়নি কোনো সংস্কার বা উন্নয়ন কাজ। টার্মিনালের ভেতরে গর্ত খানাখন্দে ভরা। বাধ্য হয়ে টার্মিনালের বাইরে মূল সড়কে গাড়ি রেখে যাত্রী নিতে বাধ্য হচ্ছেন পরিবহন শ্রমিকরা। এতে যানজট লেগেই থাকে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে, যার প্রভাব পড়ে পুরো শহরে। অটোগুলো আসে, রিক্সাগুলো আসে, তো মানুষের জন্য এটা খুবই মর্মান্তিক একটা অবস্থা। 15-16 বছর ধরে এটা চলমান অবস্থা। এটা তো আসলে কোনো সঠিক সমাধান এখনো হয়নি। বর্ষাকালে এখানে আঁঠি পর্যন্ত পানি হয়ে যায়, যার কারণে গাড়ি নামাইলে আর উঠানো সম্ভব হচ্ছে না। কেডিআরে বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয় না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শুধু খুলনা নয়, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ বাস টার্মিনালেই একই দশা। ৩০ বছর আগে নির্মিত ঝিনাইদহ বাস টার্মিনালে সংস্কার হয়নি দীর্ঘদিনেও। মূল ভবনে এখন ইঁদুর বাদুরের বসবাস। নেই যাত্রীদের জন্য কোনো বিশ্রামাগার। সীমানা প্রাচীর না থাকায় অরক্ষিত সাতক্ষীরা ও মেহেরপুরের মূল টার্মিনাল। গাড়ির চাপ বৃদ্ধিতে স্থান সংকুলান হয় না টার্মিনালের ভেতরে। এখানেও সড়কের উপর পরিবহন রেখে করা হয় যাত্রী ওঠানামা। ২০০৪ সালে নির্মাণের পর বাগেরহাট বাস টার্মিনালে সংস্কার নেই বহুদিন। যানবাহন প্রবেশ ও বের হতে বিভিন্ন স্থানে খানাখন্দকে পড়তে হয়। প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে চুয়াডাঙ্গার আন্তজেলা টার্মিনালটি। জরাজীর্ণ মূল ভবন ব্যবহারের অনুপযোগী হওয়ায় কোনো কাউন্টারই নেই সেখানে। এসব অবস্থা থেকে পরিত্রাণের জন্য পরিবহন ব্যবসায়ীরা বারবার দাবি জানিয়েও কোনো ফল পাচ্ছেন না। গাড়ি ঘোড়া রাখার জায়গা নেই, টার্মিনাল বড় করতে হবে। জায়গার সংকট, আমরা বাস রাখতে পারি না। একটা টিভির থেকে এসে ১ ঘন্টা মতো আমাদের জামে পড়ে থাকতে হয় টার্মিনালে। কাউন্টারের সামনে দেখা যাচ্ছে আমরা যদি ১০ জন লোক বসার কোনো একটা স্পেস বা ওইরকম জায়গা পাই না। সব দিক থেকেই এই স্ট্যান্ডটা সমস্যা। মহিলাদের আরো ভোগান্তি খুব বিশাল হয়। সবারই বলা হয়েছে এই কাজ করব আজ এটা করবো কাল এটা করবো। কোনো জায়গায় পৌরসভাওয়ালারা ঠিক মতো কাজ করে না। এতে আমরা সাধারণ মালিকরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি, সাথে সাথে আমাদের শ্রমিকরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। সোনারাঙ্গা বাস টার্মিনালটির উন্নয়নে চলমান একটি প্রকল্প বাদেও একাধিক প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। আমাদের টার্মিনালের উত্তর যে পাশটা, সেখানে আমরা আরও প্রায় 30টা কাউন্টার তৈরি করব এবং 20 থেকে 25টা ওয়ার্কশপ তৈরি করে দেবো। যাত্রী বসারও কিছু ব্যবস্থা থাকবে, যেগুলো স্ট্যান্ডার্ড সেই হিসাবে ডিজাইন করা হয়েছে। সোনারাঙ্গা বাস টার্মিনাল দিয়ে দেশের প্রায় সবগুলো রুটে প্রতিদিন গড়ে 5 শতাধিক বাস চলাচল করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।